প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। কাঁচা আমের সিজন তো প্রায় শেষের দিকে, আর এখনই যদি আপনারা এই আচারটি তৈরি করে না রাখেন তাহলে সারা বছর অনেক মিস করবেন। কারণ এই আচারটি খিচুড়ির সঙ্গে মুড়ি মাখিয়ে এবং ভর্তা বানিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেয়া মাত্রই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে চলে যায়। আর এই আচারটা বানানো একদম সহজ, আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এখানে টুকরো করে কাঁচা আমগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আঁশসহ আমগুলোকে কেটে নিতে হবে, আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে রাখবো, যাতে আমের টক ভাব আর যদি কোনো পানি থেকে থাকে সেগুলো বের হয়ে আসবে। এখন আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তাহলে এটা থেকে টক পানি বের হয়ে আসবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে এসে আমি ঢাকনাটা তুললাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম থেকে কতটা পানি বের হয়েছে। দেখুন, আম থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিটাকে ফেলে দিয়ে আমি আমটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে হবে কি, আমটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, আমে কোনো পানি থাকবে না। এই পর্যায়ে আমি আচার বানানোর জন্য প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। অবশ্যই আচারের জন্য সরিষার তেল লাগবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নেওয়া 3-4টা, আরও দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন এখানে আমি সামান্য পরিমাণ নিয়েছি। এটাকে একটু তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 2 চা চামচ সরিষা বাটা। আপনারা চাইলে সরিষা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা, সেটা দিয়ে দিলাম এখানে 3 চা চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে বেশি দেবেন এবং কম খেতে চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে আমটা একদম তেলের মধ্যে ডুবে থাকে। এ পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম মশলাটাকে। এ পর্যায়ে আমি এখানে আমটা দিয়ে দিব। আমের গায়ে কোনো পানি থাকা যাবে না, তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না। অবশ্যই ভিনেগার দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে ফ্রিজে রাখতে হবে না, তাহলে এমনিতেই আচারটা ভালো থাকবে সারা বছর। এই পর্যায়ে আমি আমটাকে একটু মিষ্টি করার জন্য, মানে আমের আচারটাকে একটু মিষ্টি করার জন্য এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আমটা একটু সিদ্ধ হয়। আমটার কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে অবশ্যই চুলার জালটা বন্ধ করে দিতে হবে, না হলে আমটা বেশি গলে যাবে, আর বেশি গলে গেলে আচারটা ভালো লাগবে না। আম এরকম আলাম আলাম থাকলেই এই আচারটা খেতে অসম্ভব সুন্দর লাগে। আশা করি আপনাদের কাছে আমার আচারের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।